একটা মেয়েরে ফুসলায়া যদি নিয়ে যায়, আপনাদের মা বোন আত্মীয় স্বজন মামাতো খালাতো চাচাতো অনেক মেয়ে আছে না, গার্ডিয়ান থাকার পরেও চলে যায় ছেলের হাত ধরে। অস্বীকার করতে পারবেন যে কারোর পরিবার থেকে এরকম যায় নাই? আমি তো আপনাদের সাহায্য চাচ্ছি। আজকে পর্যন্ত, কালকে পর্যন্ত আমার লয়ার আসে নাই। আপনি এখন আপনাদের মনুষ্যত্বটা জাগান নাই, এখনো বিবেকটা জানেন নাই। লক্ষ টাকার জন্য, কোটি টাকার জন্য যদি হইতো তাহলে কেন আমাকে অফার করলো? আনবির যদি খুন না করে 100 কোটি টাকা দিবে কেন? আমার সেই মগজ আছে নেয়ার, আমি নিব না। আমাকে মেরে ফেলতে পারবে কিন্তু বিক্রি আমি হব না। আমি যে লোকের মেয়ে, আপনারা কুমিল্লা গিয়ে খবর নিয়েন আমি কার মেয়ে। যে বাবা 71-এ মুক্তিযোদ্ধা, আমি অস্বীকার করতে পারবো না। এখন ছাত্রদের তেল মারতে পারবো না আমি, যেটা সত্যি কথা। ছাত্রদের সাথে আমি আসি, ছিলাম, সংস্কার আন্দোলন করবো, সামনেও করছি, কিন্তু কেউই সহিংসতার কাম্য করে না। আমার বোনেরটা ছিল ভুল, আপনারা যেটা করছেন সেটা অন্যায়। আমি যেটা করছি, আমরা সবাই যারা করতেছি এখন, সেটা অন্যায়। সে ভুল করতে পারে, সে অন্যায় করে নাই, আপনারা ওরে ক্ষমা করা উচিত। এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে, আমার কত থ্রেট, হুমকি, কত কিছু। এগুলো আপনাদেরকে একটু বিবেক নাড়া দেয় না? একটা মনুষ্যত্ব নাড়া দেয় না? ভাই আপনাকে আমি চিনি, আপনি কি এখন একটু বিবেক নাড়া দেন? আপনি কি ফ্যামিলি নাই ভাই? নাড়া দেন না, একটু বিবেক। টাকা নেন না ভাই, বসুন্ধরা থেকে টাকা নেন। একজন এরকম টাকা নিয়ে দূরের থেকে আমরা দেখে যে আপনার কি টাকার লোভ আসে না? না, আমার বোনের লোভ আছে। আমার ব্যক্তিগত স্বার্থ, এটা কোনো রাষ্ট্রীয় স্বার্থ না, ব্যক্তিগত স্বার্থ। ওই স্বার্থে আমি আমার বোনের বিচারের জন্য আমি অনেক, আমার প্রিয় যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব, ওনার মেয়ের কাছে আমি 26 পাতার আবেগ ঘন চিঠি লিখছি। একবার সেন্ড করি নাই, অনেকবার সেন্ড করছি। এখন আমি এখন আইন যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, উনি একটা বক্তব্য রেখেছিলেন মুনিয়াকে নিয়ে তখন। তো এখন যেহেতু উনি আইন উপদেষ্টা, সেই জন্য আমি ওনার কাছে আমার এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা, আপনাদেরকে ইনভাইট করা, আপনাদের কাছে আমাকে সুপর্দ করা। আমি একজন আসামের মতোই আপনাদের কাছে। আমি জানি আপনারা হেস্ত নেস্ত করবেন, অনেক কিছু করতে পারেন। আমি আমার জীবনটা নিয়ে আসছি, আপনাদের ক্ষমতা আছে জীবন নেয়ার, জীবন দেওয়ার হয়তো ক্ষমতা নাই, আপনারা সেটা পারবেন। কিন্তু আমি এখন একটু বলবো, যেহেতু বাবা মা থাকার পরেও একটা মেয়ের এখন এই যে ছাত্র আন্দোলন হচ্ছে, তাদের মায়েরা শাসন করতেছে না, রাখতে পারতেছে ঘরে। আমার বোনটা ভুল করছে, ওই ভুলটার ভুল স্বীকার করে আমরা অন্যায় না করি। চাপ, ঝুঁকি এবং সীমাবদ্ধতা সত্ত্বেও আমার বোন মুনিয়াকে ধর্ষণ ও হত্যা করার ঘটনার পর আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমার বোনের এই ইস্যুতে দেশবাসীকে এভাবে বসুন্ধরার কুখ্যাত এমডি সায়াম সুবহান আনবিরের বিরুদ্ধে সোচ্চার করানো যেত না। আমি জানি আপনাদের প্রায় প্রতিটি মিডিয়া হাউসগুলো বসুন্ধরা গ্রুপ থেকে মাসে বিজ্ঞাপন পান, তাই অনেকেই সেই বিজ্ঞাপন হারানোর ঝুঁকি নিয়ে আমার বোনের পক্ষে ধারাবাহিক সংবাদ প্রকাশ করতে হয়তোবা পারেননি। তথাপি সেই সীমাবদ্ধতা নিয়েও ডেইলি স্টার, মানকণ্ঠ, প্রতিদিনের বাংলাদেশ, আরও অন্যান্য ইত্যাদি পত্রিকায়, আরটিভি, গ্রিন টিভি, গাজী টিভি ইত্যাদি গণমাধ্যম সোচ্চার কণ্ঠে আমার বোনের বিষয়টি দেশবাসীকে জানিয়েছেন। ধন্যবাদ। অন্যরাও যতটুকু সম্ভব নিউজ করেছেন, বিশেষ করে প্রবাস থেকে নাগরিক টিভি যে ভূমিকা রেখেছে তার জন্য আমি তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা জানাই হাসিনা আক্তারকে টেবিল টক অনুষ্ঠানের জন্য, যেখানে আমাকে বেশ কয়েকবার টক শোতে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল। আপনারা হয়তো জানেন, মুনিয়াকে মেরে ফেলার সংবাদ পাওয়ার পর আমি যখন গুলশান থানায় মামলা করতে গিয়েছিলাম, তখন থেকেই ভূমিদস্যু বসুন্ধরা পুরুষ রাষ্ট্রযন্ত্রকেই কিনে ফেলতে চেয়েছিল এই হত্যা ও ধর্ষণ মামলার ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে। তৎকালীন আইজিপি বেনজির এবং গুলশান থানার ডিসি সুদীপ কুমার, এডিসি নাজমুল, ওসি আবুল হোসেন, এসআই গোলাম মুক্তার আশরাফ, পিবিআই এবং সহ আনবিরকে বাঁচিয়ে দেওয়ার জন্য নির্লজ্জ ভূমিকা রেখেছিল। পরবর্তীতে গুলশান থানা আনবিরকে অব্যাহতি দিয়ে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়। আপনারা হয়তো জানেন, আমি আওয়ামী পরিবারের একজন সন্তান। আমার প্রয়াত বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন,
তিনি কুমিল্লাতে আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবেও আওয়ামী লীগ সরকারের শাসন আমলে আমি আমার বোনের হত্যার বিচার দাবিতে দাঁড়ে দাঁড়ে ঘুরেও ন্যায় বিচার পাইনি। আমি জানতে পারি তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক তার বান্ধবী তৌফিকা করিমকে দিয়ে মোটা অঙ্কের টাকা আনবিরের থেকে ঘুষ নিয়ে মামলা প্রবাহিত করার চেষ্টা করেন। আমি এসব ব্যাপারে কথিত স্বৈরাচার আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার জন্য একাধিকবার আবেদন করি। প্রায় ২৬ পৃষ্ঠার চিঠি একাধিকবার তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, কিন্তু তিনি আমার সাথে সাক্ষাৎ দেননি। আমরা দেখেছি ছাত্র গণহত্যার সময় তিনি ভবন এবং অবকাঠামোর ক্ষতি দেখতে চান, অথচ ছাত্রদের দেখতে যাওয়ার সময় তার হয়ে ওঠে না। একইভাবে তিনি খুনি আনবির ও শাহ আলমের সাথে ঠিকই দেখা করেছেন। আপনারা নিশ্চয়ই আনবিরের ফেসবুকে মাসখানেক আগে শেখ হাসিনার সাথে তাদের সাক্ষাতের কিছু ছবিও দেখেছেন, অথচ আমার সাথে একটিবার সাক্ষাতের সময় হয়ে ওঠেনি। আমি বিশ্বাস করি শেখ হাসিনার প্রশ্রয় না পেলে আনবিররা এত ব্যাপরোয়া হয়ে ওঠার সাহস পেত না। পিবিআইতে যখন আমার মামলাটি গেল, সেখানেও অর্থ ঢেলে তৎকালীন পিবিআই প্রধান মনোজ কুমারকে ঘুষ দিয়ে তাদের থেকেও একটি একপেশি তদন্ত রিপোর্ট নিয়ে আসে বসুন্ধরা গ্রুপ। ওই রিপোর্টেও আনবির সহ সকলকে অব্যাহতি দেওয়া হয়। আমি নারাজি জানানোর পর সেটাও আদালতে খারিজ হয়ে যায়। প্রিয় সুধী, আপনারা নিশ্চয় নারাজি পিটিশন খারিজের পর নাগরিক টিভির নাজমুস সাকিবের প্রতিবেদন দেখেছেন। সেই প্রতিবেদনে নাজমুস সাকিব কিছু অডিও রেকর্ড ফাঁস করেন, যার থেকে প্রমাণ হয়ে যায় বিচারক কিভাবে প্রভাবিত হয়ে আনবিরের পক্ষে রায় দেন এবং আমার নারাজি পিটিশন খারিজ করে দেন। এভাবে মুনিয়া হত্যা ও ধর্ষণ মামলাটিকে নিয়ে তদন্ত রিপোর্ট ও আদালতের রায়কে আওয়ামী লীগ আমলে বিচারহীনতার সংস্কৃতিরই একটি নির্লজ্জ উদাহরণ হিসেবে আমি অবহিত করতে পারি। সবচেয়ে দুঃখের বিষয় হলো মুনিয়া গর্ভবতী ছিল। পিবিআই তাদের তদন্তেও বলেছে সেটা ছিল আনবিরেরই সন্তান, অথচ সেই আনবিরকে তারা ডিএনএ স্যাম্পল টেস্ট করতে বলল না। তারা মামলার অন্যান্য আসামি যেমন সাইফা, মিমু, পিয়াসাকে গ্রেপ্তার করলেও আনবিরকে একটি বারের জন্য জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তার করেনি। অথচ বিচারের নামে কীরকম তামাশা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, জানেন। প্রিয় সুধী, এত অন্যায় অবিচারের পরেও আমি আনবিরের হুমকি, টাকা, প্রলোভনের কাছে বিকৃত হইনি। আমিও হাল ছেড়ে দেইনি। আমার মামলা এখনও চলমান রয়েছে আইনি প্রক্রিয়ায়। আমি বিশ্বাস করি স্বৈরাচার হাসিনা পতনের পরে স্বাধীন বাংলাদেশে আমি ন্যায় বিচার এখন প্রত্যাশা করতেই পারি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, সর্বজনশ্রদ্ধেয় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব, তার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব, তারা দুজনেই অত্যন্ত ন্যায়পরায়ণ মানুষ আমি জানি। তাদের কাছে আমার বোনের ন্যায় বিচার প্রত্যাশা করছি। আজকের এই দিনে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের কয়েকজন সুনাগরিকগণকে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্র শহীদুল আলম সাহেবকে, বুদ্ধিজীবীদের মাঝে শহীদুল আলম ভাই এবং ওনার স্ত্রী রেয়নুমা আপা, ওনার যে সংস্থা ছিল সেই সংস্থার মাধ্যমে শুরু থেকেই আমাদের সাথে পাশে ছিলেন এবং আছেন। ওনারা মুনিয়া ইস্যুতে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাচ্ছেন। আমি বিশ্বাস করি আমাদের এই লড়াই আজ আর একার লড়াই নয়। মুনিয়া ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে দেশের বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হবে। এটাই হোক আমাদের সকলের প্রত্যাশা। আমি আপনাদেরকেও সাথে আশা করছি। আমি এই সরকারের সংশ্লিষ্টদের অবিলম্বে আনবির ও তার পিতা ভূমিদস্যু বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলম ও সহ অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার করে মুনিয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ ও হত্যার বিচার নিশ্চিতকরণের জন্য আবেদন করছি।